স্টুডেন্টস, আজ আমরা ইংলিশ গ্রামারের এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কি জিনিস, ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি জিনিস এবং নন ফাইনাইট ভার্ব কি জিনিস এটা শিখব। তো এক্সাম্পল দিয়ে শেখার চেষ্টা করব। প্রথমে একটা এক্সাম্পল নেওয়া যাক। আই ওয়ান্ট টু ইট রাইস, এটা একটা বাক্য লিখলাম। সেকেন্ড একটা আমি সেন্টেন্স লিখছি, এটা হচ্ছে হি ওয়ান্টস টু ইট রাইস। প্রথম সেন্টেন্সটা হয়েছে সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ইট রাইস, মানে আমি ভাত খেতে চাই। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে হি ওয়ান্টস টু ইট রাইস, অর্থাৎ সে ভাত খেতে চায়। তো এখানে দেখা যাচ্ছে এই যে আই, এখানে হয়েছে হি, অর্থাৎ সাবজেক্ট বা পার্সন পরিবর্তনের সাথে সাথে যদি ভার্বের পরিবর্তন হয় তাহলে সেই ভার্বটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। যেমন এখানে আই ছিল, আইটা সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়েছিল ওয়ান্ট, কিন্তু যখনই এখানে আয়ের জায়গায় হলো হি, সেক্ষেত্রে কিন্তু এখানে হলো ওয়ান্টস, অর্থাৎ এসটা যোগ হলো, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এস যোগ হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যদি সাবজেক্ট বা পার্সন চেঞ্জ হয় এবং তার সাথে সাথে ভার্বটাও যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের ভার্বগুলোকে বলবো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। তো দেখা যাচ্ছে এখানে আই ওয়ান্ট টু ইট রাইস, এই টু ইট খেতে। আবার এখানে কি হয়েছে, হি ওয়ান্টস টু ইট রাইস। এখানে সাবজেক্ট আয়ের জায়গায় হি হয়েছে, কিন্তু এখানে টু ইট, প্রথম সেন্টেন্সেও টু ইট, দ্বিতীয় সেন্টেন্সেও কিন্তু টু ইট, অর্থাৎ সাবজেক্ট বা পার্সন পরিবর্তন হলেও এখানের কিন্তু এই ভার্বের কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রেও টু ইট রয়েছে এবং এখানেও কিন্তু টু ইট রয়েছে। তাই এই ধরনের ভার্বগুলোকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা দাঁড়ালো যে যদি কোনো ভার্ব সাবজেক্ট বা পার্সন পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে, সেটাকে বলবো ফাইনাইট ভার্ব। আর যদি কোনো ভার্ব সাবজেক্ট বা পার্সন চেঞ্জ হলেও তারা কিন্তু নিজেকে পরিবর্তন করে না, সেগুলোকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। যেমন আই ওয়ান্ট টু ইট রাইস, হি ওয়ান্টস টু ইট রাইস, এখানেও টু ইট হয়েছে, এখানেও টু ইট হয়েছে, তাহলে এখানে কোনো ভার্বের পরিবর্তন হয়নি, তাই এটাকে আমরা বলতে পেরেছি নন ফাইনাইট ভার্ব। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আই ওয়ান্ট, যখন হি হয়ে গেছে তখন এটা ওয়ানটা হয়ে গেছে ওয়ান্টস, অর্থাৎ ভার্বের চেঞ্জটা হয়েছে, তাই এটা হয়েছে ফাইনাইট ভার্ব।